বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি এমনি এমনি বড় পীর হন নাই, ঠিক কিনা বলুন? এমনি এমনি সব কিছু অর্জন করা সম্ভব হয় না, বরং কিছু অর্জন করতে হলে মেহনত করা লাগে, কষ্ট করা লাগে, আমল করা লাগে, ঠিক কিনা বলুন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি তার ব্যক্তি জীবনে এত সুন্দর আমল আখলাক করেছেন, আল্লাহ পাকে রাজি খুশি করেছেন, যে কারণে পৃথিবীতে যত পীর ওলি আল্লাহ রয়েছেন সকলের উপরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির স্থান। সুবহানাল্লাহ। কিভাবে? বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী গাউসে সামদানি হযরত আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে পাওয়া যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন বড় মাপের ওলি ছিলেন, তিনি একটানা 40 বছর পর্যন্ত এশার উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। কোন উজু দিয়ে? এশার উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। কত বছর? জোরে বলেন। 40 বছর। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 3 সপ্তাহ নয়, 4 সপ্তাহ নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, বরং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একাধারে একাধিক ক্রমে 40 বছর যাবত এশার উজু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। কেমন মাপের ওলি ছিলেন? রাতের মধ্যে ঘুম পড়লে উজু নষ্ট হয়, ঠিক কিনা? কাজে রাতের মধ্যে ঘুম পড়লে উজু যাতে নষ্ট না হয় এজন্য তিনি একটা রাতের জন্য ঘুমাতেন না, বরং সারা রাত ধরে জেগে জেগে আল্লাহ পাকের ইবাদত করতেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এমনি এমনি বড় পীর হওয়া যায় না, ঠিক কিনা বলুন? ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, আগেই বলেছি শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের কাজ হলো যখন কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করে, ওই ইবাদত থেকে কিভাবে বান্দা বান্দিকে পৃথক করা যায়, এটা হচ্ছে শয়তানের মূল কাজ, ঠিক কিনা বলুন? তার কারণ ইবাদত করলে আল্লাহ খুশি, ঠিক কিনা বলুন? ইবাদত করলে জান্নাতে যাওয়া যায়, জাহান্নাম মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। শয়তান কি এটা চাবে? জোরে বলেন, চাবে? শয়তান চিন্তা করল বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী গাউসে সামদানি তিনি এমন ভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করতেছেন, এভাবে যদি ইবাদত বন্দেগি করতে থাকেন তাহলে একদিন তিনি খাঁটি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শয়তান চিন্তা করল কিভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ধোঁকা দেওয়া যায়। শয়তান এবার আব্দুল কাদের জিলানীর মনের মধ্যে কুমন্ত্রণা দিতে থাকলো। নাউজুবিল্লাহ বলুন। তার কারণ শয়তানকে আল্লাহ পাক অনেক ক্ষমতাও দিয়েছেন, ঠিক কিনা? নবীজি বলেছেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান কিন্তু দূরে অবস্থান করে না, বরং শয়তান মানুষের কলবের উপরে আসন গেড়ে বসে থাকে, ঠিক কিনা? শয়তান তো দূরে নয়, বরং শয়তান হচ্ছে আমাদের এই কলবের ওপরে আসন গেড়ে ওত পেতে বসে থাকে, মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য, ঠিক কিনা বলুন? বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী গাউসে সামদানি তিনি যখন রাত্রে জেগে জেগে তাহাজ্জুদ নামাজ বিভিন্ন ভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করতেছেন, শয়তান চিন্তা করলো বড় পীরকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে কিভাবে ধোঁকা দিয়ে বোকা বানানো যায়।
এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে একটি সন্দেহ ঢুকিয়ে দিল, একটু ভ্রম ঢুকিয়ে দিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে মনের মধ্যে চিন্তা করলেন, এখন তো অনেক রাত হয়ে গেছে, একটু সময় ঘুমাই, একটু ঘুমানোর পরে আবার উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করব। আল্লাহু আকবার। রাত তোর জেগে জেগে ইবাদত করতে হলে ঘুম আসে না? নাই, ঘুম আসাটা স্বাভাবিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, তাহলে একটু সময় ঘুমাই, একটু পরে আবার উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করব। আবার ঘুমানোর সময় সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাথার মধ্যে একটা চিন্তা আসলো যে ভালো কাজে বাধা দেওয়া এটা তো কোনো ভালো লক্ষণ হতে পারে না। আমি তো নামাজ আদায় করতেছি, হঠাৎ করে আমার মন চাচ্ছে ঘুমাবো, তার মানে আমার ভিতরে শয়তান ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা বলুন? আর আমরা যদি ইবাদত করি, রাতের মধ্যে যদি নামাজ আদায় করি, যদি কোরআন তেলাওয়াত করি, ওই সময় যদি ঘুম আসে, আগে ঘুম তারপর ইবাদত, ঠিক কিনা বলুন? তার কারণ আমরা তো একেবারে দুর্বল ইমানের মানুষ, ঘুম আসলে আর ইবাদত বন্দেগী খোঁজ খবর থাকে না, ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, আমার ইবাদত বন্দেগীতে বাধা দেয় এটা তো সাধারণ কেউ না, এটা হচ্ছে বিতাড়িত মরদুদ শয়তান। কাজে এই বিতাড়িত মরদুদ শয়তানকে, আমাকে বিতাড়িত মরদুদ শয়তানকে আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকে প্রতিহত করতেই হবে। সুবহানাল্লাহ। সে যেহেতু আমাকে ধোঁকা দিচ্ছে, তার ধোঁকায় আমি বলবো না, বরং আমি তাকে প্রতিহত করবই। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন প্রিয় বাবাজিরা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এবার তিনি চিন্তা করলেন, যেহেতু নামাজ আদায় করতে করতে ঘুম আসতেছে, ঘুমের তন্দ্রা আসতেছে, আর এভাবে নামাজ আদায় করা যাবে না, বরং এক পায়ের ওপরে ভর দিয়া সারা রাত ধরে ধরে আমি নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। দুই পায়ে ভর দিয়ে নামাজ আদায় করলে ঘুম আসতেছে, এক পায়ের ওপরে দাঁড়িয়ে নামাজ আদায় করলে তো আর ঘুম আসার কথা না, ঠিক কিনা? এক পায়ের ওপরে নামাজ আদায় করলে, এক পায়ের ওপরে ভর দিয়ে নামাজ আদায় করলে স্বাভাবিকভাবে কষ্টটা বেশি হবে, ঠিক না? তো যদি এক পায়ের ওপরে ভর দিয়ে নামাজ আদায় করি, আর আমার ঘুম আসবে না, আমি সারা রাত্র ইবাদত বন্দি করতে পারবো। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, প্রিয় ভাইরা আমার, আপনি আশ্চর্য হয়ে যাবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 15টি বছর পর্যন্ত এক পায়ের উপরে ভর দিয়া পবিত্র কোরআন খতম করে 15 বছর ধরে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এমনি এমনি বড় পীর হওয়া যায় না, ঠিক কিনা বলুন? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যেমন একাধারে এশার উজু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন 40 বছর যাবত। সুবহানাল্লাহ। আবার এক এক করে 15 বছর ধরে এক পায়ের ওপরে ভর দিয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত করে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, প্রিয় ভাইরা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি এভাবে করে ইবাদত বন্দি করে আল্লাহ পাকে রাজি খুশি করেছেন। সুবহানাল্লাহ। হুজুর সামনে আসেন, আয় পড়া। প্রিয় বাবাজিরা আমার, এমনি এমনি বড় পীর হওয়া যায় না, এমনি এমনি ইমামে আজম হওয়া যায় না, ঠিক কিনা বলুন? ইমামে আজম যিনি হচ্ছেন সকল ইমামদের আজম, বড় ইমাম যাকে বলা হয়, তিনি হচ্ছেন আমাদের ইমাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে পাওয়া যায় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনিও
তিনিও এক এক করে এশার উজু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন 30 বছর পূর্ণ। সুবহানাল্লাহ। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 30 বছর ধরে এশার উজু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাইরা বলে যে তিনি তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি এশার উজু দিয়া 30 বছর ফজরের নামাজ আদায় করেছেন, তাহলে তিনি কি স্ত্রীর হক আদায় করি নাই? জোরে কর নাউজুবিল্লাহ। একটু চিন্তা করুন, ওলি আউলিয়াদের শানে, ইমামদের শানে তাদের কথা বলতে কোনো ধরনের দ্বিধাবোধ হয় না, ঠিক কিনা বলুন? তারা তো আপনার আমার মতো হন নাই। তারা যদি আপনার আমার মতো হতেন তাহলে ইমাম আজম হতে পারতেন না, ঠিক কিনা? তারা যদি আপনার আমার মতো হতেন তাহলে তারা বড় পীর হতে পারতেন না, ঠিক কিনা? কাজে আমাদের ইবাদত বন্দেগী আর তাদের ইবাদতের ভিতরে অনেক পার্থক্য আছে না নাই? প্রিয় বাবাজিরা আমার, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে এসেছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 30 বছর পর্যন্ত এশার উজু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এমনকি নামাজ আদায় করতে করতে ইমামে আজমের এই হাঁটুর উপরি ভাগটা এমনভাবে শক্ত হয়ে গিয়েছিল যে উটের হাঁটুর ওপরের ভাগ যেমন শক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা উট দেখেছেন না? উট, ওই উট দেখবেন, উট সব সময় বসতে বসতে উটের হাঁটুর ওপরে উপরি ভাগটা শক্ত হয়ে যায়। কিতাব সাক্ষী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনী সাক্ষী, লেখা হয়েছে যে উটের এই হাঁটুর উপরি ভাগ যেভাবে শক্ত হয়ে যায় ঠিক অনুরূপভাবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় এমনভাবে নামাজ আদায় করতেন, নামাজ আদায় করতে করতে ইমামে আজমের হাঁটুর উপরি ভাগটা উটের হাঁটুর মতো শক্ত হয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, এমনি এমনি বড় পীর হওয়া যায় না, এমনি এমনি ইমাম আজম হওয়া যায় না, বরং তারা আমার রাসূলুল্লাহ যেভাবে ইবাদত বন্দি করতেন, রাসূলুল্লাহকে দেখে দেখে রাসূলুল্লাহর অনুসরণ করে করে তারা ইবাদত বন্দি করেছেন। এজন্য তারা জগৎ বিখ্যাত ওলি হয়েছেন, জগৎ বিখ্যাত ইমাম আজম হয়েছেন, ঠিক কিনা? আমার রাসূলুল্লাহর জীবনের দিকে যদি আমরা তাকাই, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেন, কানা ইয়াকুমু মিনাল লাইল হাত্তা তানফাতিরা কদামাহু ফাকুলতু লাহু লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব রাতের গভীরে এমন ভাবে ইবাদত বন্দি করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, যে কারণে আল্লাহর হাবিবের কদম মোবারক, পা মোবারক পর্যন্ত ফুলেছিল। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন দিন, আপনি আমি কয়দিন নামাজ আদায় করেছি, আপনার আমার জীবনের মধ্যে পা কতবার ফুলেছে, অথচ আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি এমন ভাবে রাত্রে জেগে জেগে ইবাদত করতেন। আম্মা জান আয়েশা বলছেন, কানা ইয়াকুমু মিনাল লাইল হাত্তা তানফাতিরা কদামাহু, নবী পাকের কদম মোবারক ফুলেছিল। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হাজা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ পাক আপনার জীবনের আগে এবং পরের সব গুনাহ মাফ করেছেন। আপনি মাসুম, আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই, তারপরও রাত্রে জেগে জেগে এত কষ্ট করে কেন নামাজ আদায় করেন? সুবহানাল্লাহ। নবীজি আপনার তো জীবনে গুনাহ নাই, আপনি তো মাসুম, আপনি তো নিষ্পাপ, আপনি কেন এত রাত্রে জেগে জেগে এত বেশি কষ্ট করে করে নামাজ আদায় করেন? সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, আল্লাহর হাবিব বলেছিলেন, আয়েশা ক্বালা আফালা আকুনা
আবদান শাকুরা। রে আয়েশা, আমি নবীজির আগে এবং পরের কোনো গুনাহ নাই, আমি মাসুম, আমি নিষ্পাপ, কিন্তু রে আয়েশা আফালা কুন আবদান শাকুরা, আমি নবী কি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। আমি নবী তো হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, কাজেই এত মান মর্যাদা ইজ্জত কদর আল্লাহ পাক দান করেছেন, তার কি শুকরিয়া আদায় আমি করব না? সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন যে আল্লাহ পাক আমাদেরকে চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সুস্থ শরীর দিয়েছেন, তার বিনিময়ে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে জানি না। ঠিক কিনা বলুন? কিভাবে শুকরিয়া আদায় করতে হয় নবীজি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে রাতের গভীরে জেগে জেগে ইবাদত বন্দি করতে হয় আমার দয়ার নবী, মায়ার নবীজি, রহমাতাল লিল আলামিন নবীজি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি 30 বছর কাল একাধিক ক্রমে এশার উজু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও একাধিক ক্রমে 40 বছর পর্যন্ত এশার উজু দিয়া ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তাদের সাথে কথা বলতে হলে লাগাম ঠিক করতে হবে। ঠিক কিনা? আজকে দুশ্চরিত্রের কিছু মানুষ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির এই ঘটনা শুনলেই তারা বলে তিনি যে এশার উজু দিয়া ফজরের নামাজ 30 বছর পর্যন্ত আদায় করেছেন, কাজেই রাতের বেলায় তার যে স্ত্রীর হক ছিল সে কি স্ত্রীর হক আদায় করি নাই? জোরে কর নাউজুবিল্লাহ। এমন কথা কেউ কেউ বলতে পারে? জোরে বলেন, বলতে পারে? হক কিভাবে কোন সময় আদায় করেছেন সেটা তো তোমার আর আমার দেখার দরকার নাই। ঠিক কিনা? কিভাবে আল্লাহ পাকের ইবাদত করতে হয় সেটাই আমাদের দেখার বিষয়। ঠিক কিনা বলেন?